এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। সবাই আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার ঠান্ডা মাথায় আমাদের কথাটা শুনুন, একবার বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু প্রতি পদে কোয়েলকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। তাই নাকি? তুমি কোয়েলকে বাঁচানোর চেষ্টা করেছিলে? তুমি? কোয়েল তো তোমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসতো। সেই কোয়েলকে তুমি ব্যবহার করেছো, কার্যসিদ্ধির পর তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো। আজকে কোয়েলের সাথে তুমি যদি এগুলো না করতে না, তাহলে কোয়েল এই কাজটা করতোই না, কোনোদিন না। আসলে তোমার এবং শিখার মধ্যে কোয়েল এসে পড়েছিল বলে তাকে তুমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো। ওই মেয়েটার জন্যই শিখা। তোমার তো প্রথম দিন থেকেই কোয়েলের ওপর রাগ ছিল, তাই না? হ্যাঁ, বলো। দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, আপনার মনের ভেতর দিয়ে এখন কি চলছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আর ভিকি বাবু একবারও চাইনি যে কোয়েলের কোনো ক্ষতি হোক, একবারও না। আমরা প্রাণ চেষ্টা করেছিলাম যেন কোয়েলকে বাঁচানো যায়, কোয়েল যেন ভালো হয়ে ওঠে। আরে ভালো করার চেষ্টা। তুমি কোয়েলের ভালো করার চেষ্টা করেছো, হ্যাঁ? তাহলে বিক্রম আর কোয়েলের মাঝখানে তুমি এসেছিলে কেন? কি? উত্তর দাও, উত্তর দাও, আরে উত্তর দাও। দেখুন, শিখা কোনোদিনই বিক্রম আর কোয়েলের মাঝখানে আসেনি। ওরা তো একে অপরকে ভালোবাসে, বরং কোয়েলই। ও, তারপরে বিক্রম আর শিখার মাঝখানে কোয়েল এসে গেছিল, সেই জন্য আমার মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো। আপনার মেয়ে আজকে এই পৃথিবীতে নেই, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু একবার মাথা ঠান্ডা করে বাড়িতে গিয়ে শান্তিতে ভাববেন, নিজের ভুলটা ঠিক বুঝতে পারবেন। তুই পারবেন। ভুল তো আমি এতদিন করেছি, এইবার আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন ভুল করেছি। সুদর্শন, একটা কথা পরিষ্কার জেনে রাখ, কোয়েলের মৃত্যুর বদলা আমি নেবই। এই বাড়ি থেকে তোর প্রিয়জনের ডেড বডি বেরোবেই, তৈরি থাকিস। প্রবাল, কি বলছো তুমি এসব? কি বলছো তুমি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। আরেকটাও কথা নয়, আমার বাড়ি থেকে বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার নাম প্রবাল রায়, আমার গায়ে কেউ হাত দেবে না। আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব, তবে যাবার আগে আমি আমার মরা মেয়ের দিব্যি খেয়ে বলছি, এমন বদলা নেব না তোদের চোখ দিয়ে কান্নার বদলে রক্ত করাবে। চল। একটা কথা পরিষ্কার জেনে রাখ,
কোয়েলের মৃত্যুর বদলা আমি নেবই। এই স্টেটমেন্টে যা লেখা আছে না, সেটা আপনার বিক্রমবাবুকে জেলে ঢোকানোর জন্য এনাফ। বিকিবাবু আর কোয়েল বাকসুন্দির হোটেল রুমে স্বামী স্ত্রীর মতন করেছিল। কোয়েল ফোন করলো, করে বললো খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এক্ষুনি হসপিটালে এসে ওর সঙ্গে দেখা করতে। আর ও আমাকে একা আসতে বলেছিল, তাই আর তোমাকে বলি। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কোয়েলের ভিকি বাবুর সাথে এমন কি দরকার থাকতে পারে যে জ্ঞান ফেরার সাথে সাথে একা ভিকি বাবুকে দেখা করতে ডেকে পাঠালো? ভিকি বাবু কোয়েলের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছিল, কোয়েলের ভুলটা সবার সামনে ধরিয়ে দিয়েছিল। তাহলে কোয়েলের তো ভিকি বাবুকে ঘৃণা করার কথা। কোয়েল এনগেজমেন্টের দিন কত কিছু বলে গেছিল, বদলা নেবে সেটাও বলেছিল। তাহলে সত্যি যদি কোয়েল অভিযোগটা করে থাকে, ভিকি বাবুর নামে বদলা নেওয়ার জন্যই করেছে, তাহলে ডেকে পাঠালো কেন? কেন দেখা করতে চাইলো? সত্যি কি কোয়েল অভিযোগটা করেছে? যদি সত্যি অভিযোগটা করে থাকে, তাহলে তো ওর ডাইরেক্ট পুলিশকে জমা দেওয়ার কথা। ও রেহান বাবুকে কেন দিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। টেনশন করছো? করো না, সব ঠিক হয়ে যাবে ভিকি বাবু। কি ঠিক হবে শিখা? কিছু ঠিক হবে না। আজ সবার সামনে আমি অপরাধী হয়ে গেলাম শিখা। মিডিয়া তো আমার ব্যাপারে আর কিছু বলা বাকি রাখছে না। বলছে আমি নাকি তোমার আর কোয়েল দুজনের সাথেই প্রেম করেছি, আমি নাকি কোয়েলকে ঠকিয়েছি, আর তাই ও যখন বিয়েতে এসে কুটি করলো সেটারই বদলা নেওয়ার জন্য আমি করি। কি হচ্ছে শিখা? কেন হচ্ছে? লোকে বলছে আমি নাকি চরিত্রহীন, ঠক, মিথ্যেবাদী, খুনি। লোকের ভাবনাতে, মিডিয়ার ভাবনাতে তুমি তো খুনি, চরিত্রহীন হয়ে যাও না ভিকি বাবু। কেউ তোমাকে না জানুক, আমি তো জানি তুমি কি ধরনের মানুষ। তুমি অন্যায় করলে কি আমি তোমার পাশে থাকতাম? আর মিডিয়ার কথা তো তুমি জানোই, ওরা এখন এসব লিখছে, যখন সত্যিটা সবার সামনে আসবে তখন ওরাই বলবে তুমি নির্দোষ। সত্যিটা কি সেটা তো আমিও জানতে চাই শিখা। কেউ না কেউ তো কোয়েলকে খুন করেছে, সেটা কি? সেটা জানা যাবে ভিকি বাবু, তাকে আমরা ঠিক খুঁজে বার করবই। জানি না শিখা, সত্যি কিচ্ছু জানি না। আমার নিজেকে খুব অসহায় লাগছে, খুব অসহায় লাগছে।
কোয়েলের লিখিত অভিযোগটা যদি রেহানবাবু মিডিয়াকে দিয়ে দেন, তাহলে ভিকিবাবুকে নিয়ে আরো লোকে খারাপ কথা বলবে। তখন ভিকিবাবু আরো ভেঙে পড়বে। তার আগে আমাকে কোনোভাবে ভিকিবাবুর কাছ থেকে জানতে হবে কোয়েল সত্যি সত্যি এরকম কোনো অভিযোগ করতে পারে কিনা। তবেই আমি কিছু স্টেপ নিতে পারবো। ভিকিবাবু, কোয়েলের সাথে তোমার কি কোয়েলের সাথে আমার কি? ও ও তার মানে তুমিও আর বাকিদের মতো আমাকে অবিশ্বাস করছো? না ভিকিবাবু, একদমই না। আমি তো তোমাকে অন্য একটা বিষয় এখন থাক। শিখা, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার ভরসাই আমার সব থেকে বড় শক্তি। শিখা, তুমি যদি আমাকে... আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না ভিকিবাবু, তোমাকে কোনোদিনও অবিশ্বাস করবো না। শুধু তুমি কথা দাও, মিডিয়া বা বাকিরা যেটা ভাবছে সেটা ভুল প্রমাণ করার জন্য তোমাকে যা যা করতে হবে তুমি করবে। কি করতে হবে এখন সেটা জানি না, ভাবতে হবে। তবে তুমি আর আমি তো খুব ভালো করে জানি ভিকিবাবু আমরা কোনো অন্যায় করিনি। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন ভিকিবাবু? কেন ভয় পাচ্ছ তুমি? জয় সবসময় সত্যেরই হয়, তাই তুমি একদম ভয় পাবে না। আগে যেরকম মাথা উঁচু করে চলতে, এখনো ঠিক সেরকমই চলতে। কথা দাও আমাকে। কথা দিলাম। হ্যাঁ, কি হয়েছে? তো প্রেসের লোক ঢুকলো কি করে? ওদেরকে বলো আমি নেই অফিসে। বিশ্বাস করছে না মানেটা কি? তাহলে তো পুলিশকে ফোন করতে হবে এক্ষুনি। নিশ্চয়ই প্রবল আঙ্কেল মিডিয়াকে আবার কিছু বলেছে। কোনোভাবে যদি জানতে পারতাম কোয়েল অভিযোগটা কখন করেছে, তাহলে কোয়েলের হাতের দাগ। কিসের দাগ ছিল ওটা? দেখে তো কালির দাগ মনে হচ্ছিল। হসপিটালে শুয়ে থাকা পেশেন্টের হাতে কালির দাগ কিভাবে লাগতে পারে? সিকিউরিটি এজেন্সিকে ফোন করে আমাদের অফিসের এন্ট্রান্সে আরও কিছু সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা কর। হ্যাঁ, ঠিক বলেছ। কালকে সারা দিন ভিকির জন্য মিডিয়ার লোকেরা বাইরে ওয়েট করছিল। ভাগ্যিস ভিকি আসেনি অফিসে। কিন্তু সুকুমার দেখো, আমি বলতে চাইছি যে ভাগ্য তো সবসময় সহায় হয় না, তাই না? ওরা কাল বিকিকে অফিসে পায়নি ঠিকই, কিন্তু কে জানে ওরা হয়তো আজ আবার বিকি থাকাকালীন ওখানে পৌঁছে গেল। তখন দেখা, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বল। আমি শুধু একটা জিনিসই চাই সুদর্শন, আমি চাই আমার ছেলেটা ঠিকঠাক থাকুক, সেফ থাকুক। আমার ছেলেটা ও যেন কোনো রকম ঝামেলায় আর না পড়ে, আমি এটাই চাই। মা, আমি বলছিলাম কি, ভিকি এখন অফিসে নাই বা গেল, প্রীতম তো যেতে পারে, ও তো বড় আর ও অফিসে সব কিছুই জানে। তো ও কয়েকটা দিন অফিসটা করুক নাকি? সুপর্ণা কিন্তু এটা খারাপ বলেনি। ভিকি না হয় অফিসে নাই বা গেল, সেটাই তো ভালো হবে। কেন দিদি, ভিকিবাবু অফিস যাবে না কেন? ভিকির পেছনে কিভাবে প্রেস পড়েছিল অফিসে সেটা তো জানোই তোমরা। দাদা,
সাংবাদিকরা শুধু বিক্রমের পেছন পেছন ঘুরছে তা নয়, কিন্তু শিখা যেখানে যেখানে যাচ্ছে তার পেছন পেছন কিন্তু সাংবাদিকরা ঘুরছে। তাই আমার মনে হয় বিক্রমের সঙ্গে সঙ্গে শিখারও কিন্তু অফিস যাওয়াটা বন্ধ রাখা উচিত। বাড়িতে থাকুক কদিন। কেন পিসি, আমরা তো অন্যায় কিছু করিনি, তাহলে আমরা মুখ লুকিয়ে বেড়াবো কেন? মুখ লুকিয়ে বেড়াবে না তো কি করবে শিখা? বিয়ের দিন থেকে এই বাড়িতে যা চলছে, তারপর তো মানে চক্রবর্তী বাড়ির মান সম্মান বলতে আর কিছু রইলো না। ঝুমা, চক্রবর্তী পরিবারের মান সম্মান এত ঠুনকো নয় যে এত অল্পে আঘাত খেয়ে সেটা শেষ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমার ছেলে ভিকি আর শিখা কোনো অন্যায় করেনি যার জন্য এরকম কিছু ঘটতে পারে। মা, ওরা যে অন্যায় করেছে আমরা তো সেরকম কিছু বলছি না। দেখুন, মিডিয়ায় যা দেখানো হয় লোকজন তো সেটাই বিশ্বাস করবে, তাই না? মিডিয়ায় কি দেখালো, লোকজন কি বিশ্বাস করলো, তাতে তো মিথ্যেটা সত্যি প্রমাণিত হয় না দিদি। মিডিয়ার আর কি, ওদের কাছে এখন কোনো ব্রেকিং নিউজ নেই, কিচ্ছু নেই, তাই সব কিছু ছেড়ে আমাদের পেছনে পড়েছে। দাদা, একবার প্রবলবাবুর সাথে কথা বলো না। কি বলছিস তুই? না সুদর্শন, না না, সুকুমার একদম ঠিক বলেছে। সুদর্শন, আমার কথাটা শোনো। দেখো, কোয়েল যে হঠাৎ এভাবে চলে যাবে সেটা তো আমরা কেউই ভাবতেই পারিনি। প্রবালের মনের অবস্থা কি, ওদের বাড়ির সবার মনের অবস্থাটা কি, সেটা তো আমরা জানি। কিন্তু একটু সময় দেওয়ার পর আমাদের তো চেষ্টা করতে হবে সুদর্শন, যাতে সবকিছু আবার অন্তত স্বাভাবিকের মতো হয়ে যায়। আমরা অন্তত চেষ্টা করতে পারি যাতে প্রবাল আমাদের ভুল না বোঝে। ওরা যেন বিশ্বাস করে যে ভিকি আর শিখা কোনোভাবেই কোয়েলের মৃত্যুর সঙ্গে জড়িয়ে নেই। তোমার এটা কি মনে হচ্ছে রেখা, যে আমি বললেই প্রবাল সেই কথাগুলো বিশ্বাস করবে? তুমি কি ভুলে গেছো বাড়ি বয়ে এসে কি কি কথা বলে গেছে প্রবাল, তারপরেও বলছো এই কথা? বাবা, সন্তান হারানোর পর কোনো বাবা কি তার মাথা ঠিক রাখতে পারে? প্রবাল আঙ্কেল তো সেই কারণেই সেদিন ওভাবে রিয়্যাক্ট করেছেন, তাই না? আমার মনে হয় না প্রবাল আঙ্কেল এই সব কথা শুনবেন বলে। মানে শুনতে হবে। একটা কথা সবার বোঝা উচিত যে শত্রুতা করে কারুর কখনো কোনো উপকার হয় না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি না হয় প্রবালের সাথে কথাই বলবো। হ্যাঁ, এটাও ঠিক যে ভুল বোঝাবুঝিটা জিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ, উনি আবার এই ভুল ধারণা থেকে কিছু ভুল কাজ না করে ফেলেন। না না, মানে আসলে আমি বলতে চাইছিলাম যে সেদিন দেখলে না তোমরা সবাই, উনি কিরকম প্রতিশোধের কথা বললেন, বদলা নেওয়ার কথা বললেন। মেয়ের মৃত্যুর প্রতিশোধের আগুন তো ওনার মাথায় এখন দাউ দাউ করে জ্বলছে না, আমি সেটাই বলতে চাইলাম। প্রতিশোধের আগুন দুপক্ষকেই জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় পিসি। এই আগুনই আমাদের নেভাতে হবে, তাতে দুই পরিবারেরই মঙ্গল। বলছি, শোনো, তুমি না প্রবালের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলো। আর ও যদি না বোঝে, তাহলে তুমি ওকে অ্যান্টনির কথাটা বলো, ওনার কথাটা শোনো। তুমি বলো, ওকে বোঝাতে হবে যে এই সময় যদি তোমরা দুজন হাত না মেলাও তাহলে তোমার দুজনের সামনে বিরাট বিপদ। প্লিজ সুদর্শন, প্লিজ। তুমি ঠিকই বলছো। ঠিক আছে, আমি কথা বলছি। প্লিজ বলো, আমি আর পারছি না, আমি আর পারছি না। বৌদিমণি, কাকিমণি বললো সবাইকে খাবারটা খেয়ে নিতে, জলখাবার তৈরি হয়ে গেছে। ও, কাকিমণি সব করে ফেলেছে? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি খাবারগুলো টেবিলে নিয়ে এসো, সবাই যাচ্ছে। সবাই চলো তাহলে, ব্রেকফাস্ট রেডি। শিখা, স্যার আপনি এসেছেন, ভালোই করেছেন। আপনাকে ফোনও করতাম আজকে, অনেক কথা বলার আছে আপনাকে স্যার। কি রে শঙ্কর, চুপ করে দাঁড়িয়েছিস কেন? কিছু বল। কি হয়েছে স্যার? কোয়েলের পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে। ও, কি আছে রিপোর্টে? কোনো স্বাভাবিক মৃত্যু নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইটস আ মার্ডার। মার্ডার?
কিন্তু কোয়েলকে কে মার্ডার করবে? According to Probal Rai, prime suspect Bikram. বিক্রম কোয়েলকে খুন করেছে। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।